পৃথিবীতে কিছু খাবার যেন শুধু মেয়েদের জন্যই পাঠানো হয়েছে, যেগুলো কিনা শুধুমাত্র মেয়েরাই অনেক বেশি পছন্দ করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এদিকে হচ্ছে আমি স্যুপ নুডলস রান্না করে নিচ্ছিলাম। তো একটু থাই স্যুপের একটা প্যাকেট দিয়েছিলাম, আর হচ্ছে ম্যাগি নুডলস দিয়ে দিলাম, আর স্পাইসির জন্য কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছি, যেটা ভিডিওর শুরুতে দেখলেন। তো এটা একটু সিদ্ধ হয়ে গেলে আদার্স আরও অনেক কিছু দেবো, যেমন এই যে সয়া সস, টমেটো কেচাপ, লেবুর রস, এগুলো দিয়ে এটা রান্না করব। এটা খেতে কিন্তু খুব মজা হয়, আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা সবারই বেশ পছন্দ, আমারও ভালো লাগে, আমার বাচ্চাদেরও বেশ ভালো লাগে। রান্না শেষে ডিম সেদ্ধ বা ডিম পোস্ট যেটাই দেন না কেন, সেটাই কিন্তু এটার সাথে বেশ জমে, মানে কিছুটা রামেনের মতো করেই রান্না করা আর কি। তো আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। যারা এরকম ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ একটা ভিডিওটা শেয়ার করে দিবেন। একটা শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না যে এভাবে বাসায় কে কে রান্না করে খান। এই যে লেবুর রসটা দিলে কিন্তু বেশ ভালো একটা স্মেল আসে। তো এটা কে কে বাসায় ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, কিছু খাবার পৃথিবীতে আছে যেটা মেয়েরাই বেশি পছন্দ করে। এই যেমন ধরেন ফুচকা, ঝালমুড়ি, চটপটি, এই টাইপের খাবারগুলো, কিংবা আইসক্রিম। তো এই যে এদিকে কিন্তু আমরা ফুচকা ভেজে নিচ্ছিলাম। আজকে হচ্ছে আমাদের ঘরে হচ্ছে ফুচকা আর হচ্ছে চটপটি পার্টি চলবে, মানে সেগুলোরই প্রিপারেশন। আম্মু বাইরে গেলে খায় না, তবে আমি বানালে সে খুব পছন্দ করে খায়। আমাদের ঘরে সবারই বেশ পছন্দ। এই তো আমি কিন্তু কুকারে রান্না করে নিয়েছি, কারণ কুকারে করলে অনেক জলদি হয়ে যায়, আর ভিডিওটা তখন করা হয়নি। এখানে আমি সামান্য হলুদ, লবণ, তারপর ধনিয়া, গরম মশলা, জিরা, সব ধরনের মশলা অ্যাড করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটা কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। টকটা কিন্তু রেডি করে ফেলা হয়েছে, চটপটিও রেডি, চিলি ফ্লেক্স দিয়েছিলাম ঝালের জন্য, আর সালাদ কেটে নিয়ে ফুচকা রেডি। তো এখন আমরা সবাই চটপটি খাবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা বাসায় এরকম চটপটি ফুচকা বানিয়ে খান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ এটা শেয়ার করে দিবেন। তো এদিকে সব মশলা টশলা, ধনে পাতা, তারপরে পেঁয়াজ, সালাদ সব কিছু দিয়ে দিলাম। ফুচকা ভেঙে নিচ্ছি, এখন টক পানি আর হচ্ছে ডিম দিব। তো এইভাবে কারা কারা বাসায় খান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। বাইরের চাইতে এটা অনেকাংশে ভালো হয়, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের কার কার জিভে পানি চলে আসছে আমাকে কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। তো এই যে এদিকে একটু হচ্ছে এখন ফুচকা বানিয়ে খাবো। আজকে ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সেই অবধি সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভিডিও শেষে আবারও বলবো, যদি আপনারা পেজটা এখনও ফলো করে না থাকেন, তাহলে প্লিজ পেজটা ফলো করে দিবেন। কোন কোন ছেলেরা এই খাবারগুলো খেতে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করবে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।